সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে এলাম। রাত পোহালেই উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও এবার শুরু হচ্ছে অতি ভারী বৃষ্টির দুর্যোগ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের 2 জেলাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সাথে দক্ষিণবঙ্গের 7 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হলো। অন্যদিকে উত্তরবঙ্গের 8 জেলার জন্য অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্যই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা কিছুটা অবস্থান পরিবর্তন করেছে। বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে সেটা দক্ষিণ আসাম পর্যন্ত এই মুহূর্তে বিস্তৃত রয়েছে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের পরে তারপরে উত্তর ভারত এবং তারপরে বিহারের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো হয়ে তারপরে এটা পূর্ব দিকে গিয়েছে এবং তারপরে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে নতুন করে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম তো রয়েছেই, অন্যদিকে উত্তর পশ্চিম বিহারে একটি ঘূর্ণাবর্ত ছিল, সেটা কিছুটা পূর্ব দিকে সরে এসে এই মুহূর্তে উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দোরগোড়ায় অবস্থান করছে। তো এই সমস্ত একাধিক ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখার জেরে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে। আর তাতে কিন্তু বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে। আর তাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামীকাল, এমনটাই জানিয়ে দিল মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এই মুহূর্তে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে এবং পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজকে বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবার প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি গোটা দেশে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে বেশি মাত্রায় মেঘ রয়েছে এই মুহূর্তে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেশের বিভিন্ন অংশে দক্ষিণ ভারত হোক, পশ্চিম ভারত, উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে কিন্তু আংশিক মেঘলা কোথাও কোথাও। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরব সাগর কিন্তু এই মুহূর্তে পুরোপুরি মেঘমুক্ত, তবে বঙ্গোপসাগরে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে এখনও অনেকটা মেঘ রয়েছে, উত্তর পূর্ব, পূর্ব এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু বর্ষার মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে বর্ষা অনেকটা অ্যাক্টিভ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে, কিছু কিছু জেলার মধ্যে কিন্তু বেশি মাত্রায় মেঘ রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, এই জেলাগুলোয় কিন্তু ভারী মেঘ রয়েছে। তবে বাকি জেলাগুলোয় মেঘ কিন্তু কিছুটা কেটেছে, বিশেষ করে মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়া উত্তর 24 পরগনার কিছু কিছু অংশে, এই সমস্ত অংশ থেকে মেঘ কিন্তু কিছুটা কেটেছে। তবে পুরোপুরি কিন্তু এখনই মেঘ কাটবে না, আগামীকাল আবার কিন্তু দুর্যোগ তৈরি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী মেঘ রয়েছে, উত্তর দিনাজপুরে ভারী মেঘ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নতুন করে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোই ভারী মেঘ তৈরি হয়েছে এবং দুপুর থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে, বিক্ষিপ্ত হবে কিছু কিছু অংশে। রাতেও কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মধ্যে পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলাতে। আগামীকালও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে একটা বিস্তীর্ণ অংশে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, যোরহাট, তারপরে ডিব্রুগড়, হোজাই, ডিমাপুর, এই অঞ্চলগুলোয় কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। যেহেতু মৌসুমি অক্ষরেখাটা এই মুহূর্তে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, তাই জন্য আসামে কিন্তু ফের বর্ষা অ্যাক্টিভ হয়ে গেছে এবং ভারী বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে। তবে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলো কিন্তু কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ,
তবে ভারী মেঘ রয়েছে রংপুর, রাজশাহী, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী খুলনা, বরিশাল এই বিভাগগুলোর মধ্যেও কিন্তু ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আজকে রাতের মধ্যে এরকমই আবহাওয়া থাকবে, তবে আগামীকাল সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রাজশাহী, সেই সঙ্গে খুলনা, ঢাকা, বরিশাল এই বিভাগগুলো কিন্তু প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে, এমনটাই আপডেট উঠে আসছে। এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিও নামতে পারে, এমনটা আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখে নেব স্পেশাল বুলেটিন নাম্বার 38, যেখানে সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো বলা হচ্ছে এই মুহূর্তে বর্ষার বৃষ্টি কিন্তু বাড়বে। মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমী অক্ষরেখা সেটা উত্তর পশ্চিম ভারতে শ্রী গঙ্গানগর থেকে শুরু করে তারপরে হিসার, মিরাট, তারপরে শাহজাহানপুর, গোরক্ষপুর, মুজাফফরপুর হয়ে তারপরে পূর্ব এবং তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে দক্ষিণ আসাম পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে গতকাল যে আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল উত্তর পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, সেটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে গতকাল যে আপার এয়ার সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছিল দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে, সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। তো বলা হচ্ছে এই সব একাধিক ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে বঙ্গোপসাগর থেকে, আর তার জেরে কিন্তু আজকে রাতের মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামীকালও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। একই সঙ্গে জানিয়ে রাখি আগামীকাল উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের 2-1টা জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বলা হচ্ছে যে 16 থেকে 18 জুলাই এই সময়টা কিন্তু ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে, কারণ নতুন একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে ওই সময়টাই। তাই 16 থেকে 18 জুলাইয়ের মধ্যে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 13 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রপাতের সম্ভাবনা আছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জন্য। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 13 জুলাই 2026 সকাল 8:30 থেকে 14 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রপাত সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। পাহাড় এবং ডুয়ার্স সহ নিচের 3 জেলা প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে এই সময়টায় কিন্তু আগামীকাল বৃষ্টি বাড়তে পারে। মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এই 2 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, সঙ্গে বলা হয়েছে প্রত্যেক জেলাতে কিন্তু বজ্রপাত হবে। এছাড়া বীরভূম, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, তারপরে কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোই বজ্রপাত সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্য জেলাগুলোই ভারী বৃষ্টির সতর্কতা নেই, অর্থাৎ পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 14 জুলাই 2026 সকাল 8:30 থেকে 15 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর বাকি উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে এই সময়টায় প্রত্যেক জেলায় কিন্তু বজ্রপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা কোনো জেলাতে আর থাকছে না ওই সময়টায়। ঠিক আছে, এরপর দেখুন বন্ধুরা, 15 জুলাই 2026 সকাল 8:30 থেকে 16 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। ওই সময়টাই নো ওয়ার্নিং জোন তৈরি হতে পারে, অর্থাৎ আবহাওয়া পরিষ্কার হতে পারে ওই সময়টার মধ্যে।
এরপরে আমরা দেখতে পাচ্ছি 16ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 17ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ জেলাতেই ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কোনো ওয়ার্নিং থাকছে না। তবে উপকূলবর্তী 3 জেলা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওই দিন থেকে নতুন একটা নিম্নচাপ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে, তাই ওই সময়টা কিন্তু উপকূলবর্তী 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 17ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 18ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জেলায় শুধুমাত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওই সময় কিন্তু বৃষ্টি বাড়বে, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 18ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 19শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং নেই। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর পশ্চিমাঞ্চলের এই জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো। তো দার্জিলিং জেলায় 8.1 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 2.4, জলপাইগুড়ি 9.8, আলিপুরদুয়ারে 26.8, কোচবিহারে 18.9, উত্তর দিনাজপুরে 4.4, দক্ষিণ দিনাজপুরে 9.5, মালদাতে 1.3 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ 5.6 mm, বীরভূমে 4.7, তারপরে পশ্চিম বর্ধমান 4.2, পূর্ব বর্ধমান 6.4, নদিয়াতে 7.7, বাঁকুড়া 0.1, তারপরে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামে 0.2, পূর্ব মেদিনীপুরে 0.1, হাওড়ায় 0.3, হুগলি 4 mm, তারপরে উত্তর 24 পরগনা 11.8, দক্ষিণ 24 পরগনা 4.7 mm বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত বেশি হয়েছে কোন কোন অঞ্চলে? বৃষ্টিপাত বেশি হয়েছে কোচবিহারে এমএফইউ পুন্ডিবাড়ি, সেখানে 89.6 mm বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির গ্যান্ডাপাড়া 66.4 mm, আলিপুরদুয়ারের গোপালপুর 63 mm, হাসিমারা 62.6, আলিপুরদুয়ার প্রপারে 58.2, আর্যমান যেখানে 58 mm বৃষ্টি হয়েছে। তারপরে জলপাইগুড়ির কুর্তি 53 mm, আলিপুরদুয়ারের ফালাকাটা 48.2, দার্জিলিংয়ে 38.4, তারপরে জলপাইগুড়ি ভগতপুর সেখানে 37.4 mm বৃষ্টি হয়েছে। চেল 35 mm, আলিপুরদুয়ারের সুভাষিনী টি এস্টেট 35 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনার দমদমে 38.1 mm বৃষ্টি হয়েছে। বীরভূমের সিউড়ি সিডব্লিউসি 16.4 mm, দক্ষিণ 24 পরগনার এমএফইউ কাকদ্বীপ সেখানে 14.3, বীরভূমের সিউড়ি 14.2, হুগলির মগরা 12 mm, বীরভূম জেলার হেতামপুর 11.6 mm বৃষ্টি হয়েছে। এছাড়া পূর্ব বর্ধমানের মন্তেশ্বর সেখানে 11.4 mm বৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর 11 mm, তারপরে নদিয়াতে কল্যাণী সেখানে 10.8 mm, পশ্চিম বর্ধমান আসানসোল 10.7, পূর্ব বর্ধমানের মানকরে 10 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।